আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনার? ভালো আছেন? আমি একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে কথা বলবো এখন। আমার কাছে কিছু টাকা আছে। কি অবাক হচ্ছেন না? টাকা কেন দেখাচ্ছি? টাকা দেখানোর কারণ হচ্ছে গিয়ে কোনো টাকা দুই ভাগ হয়ে আছে, কোনো টাকা খুবই বাজে অবস্থা দেখতে পাচ্ছেন, কোনো টাকা দেখুন বেশ কয়েকবার জোড়া দেওয়া হয়েছে। এটাকে দেখলে ভালো করে দেখলে বুঝবেন, এখানে এটার জোড়া দেওয়া আছে বেশ খুব বাজে কায়দায়। তারপরে 5 টাকার নোটও ছাড় পড়েনি, খুবই বাজে অবস্থা। 50 টাকার নোট সেটা কয়েকভাবে কাটা হয়েছে বা কেটে গেছে আর কি, কোনো না কোনো কাস্টমার দিয়েছে, অথবা অনেকগুলো 50 টাকার নোট ছিল ফাঁকে চলে আসছে, টের পাওয়া যায়নি। 20 টাকার নোট এটা কোনোরকম চলে, এটা খুব একটা খারাপ না, তাও এটা নিয়েও প্রশ্ন আছে। 5 টাকার নোট পড়ছে কয়েকটা এভাবে কাটা ফুটো। হ্যাঁ, এগুলো দেখানোর উদ্দেশ্য কি? এরা দেখানোর উদ্দেশ্য আমাদের মার্কেটে যে সমস্ত টাকাগুলো আমি আপনাকে এখন দেখালাম, এই কোনো টাকাই কেউ নিতে চায় না। 5 টাকার নোট হোক আর 2 টাকার হোক, 100 টাকার হোক আর 1000 টাকার হোক, এই নোটটা তো কেউ নেবে না। এটাকে কোনোভাবে খুলতে গিয়ে বান্ডেল থেকে ছেড়ে গেছে, এই টাকাটা নেবে না কেউ। 1000 টাকার নোট তো প্রশ্নই আসে না। 1000 টাকার নোট একদম করা না হলে নেবে না, একদম কটকট করে বাজে এমন পারতপক্ষে এমনটা চায়। এটা মার্কেটে নিয়ে না, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু ব্যাংকেও নিতে চায় না। ব্যাংকেও নিতে গেলে ব্যাংক বলে যে টাকাটা আমাদের নেওয়ার সিস্টেম না, এটা আপনি বদলাই দেন, চেঞ্জ করে দেন। তখন চেঞ্জ করতে গেলে আপনাকে চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আর যদি আপনি এই টাকাটা নেওয়ার জন্য ব্যাংকের সাথে আর্গুমেন্টে যান বা কন্ট্রাক্টে যান, কন্ট্রাক্টে গেলে তখন ব্যাংক আপনাকে এই টাকার জন্য বাট্টা বাবদ 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 500 টাকা, যার থেকে যেভাবে কন্ট্রাক্ট হয়ে কেটে নেয়। এটা তো ছেড়ে গেছে, চলবে না, এটা চালাতে অসুবিধা হবে আমাদের। আমার কথাটা এখানে, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা আমাকে দিয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের সম্পদ, এটা আপনারও না আমারও না। কিন্তু আপনি শুধুমাত্র পরিশ্রমের বিনিময়ে এটার মূল্যায়নে মূল্যায়িত হয়েছি। দেখছো আপনাকে আমাকে 1000 টাকার মজুরি অথবা পণ্যের বিনিময় দিচ্ছে, কিন্তু এই টাকার মালিক আপনি না। এ টাকা যদি আপনি ধরে বসে থাকেন, আপনার মালিক বলে ব্যাংক কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে, সরকার আপনাকে ধরে নিয়ে যাবে। কেন আপনি এটা আটকায় দিয়ে দিচ্ছেন? এটা আপনি পেয়েছেন, আপনিও 1000 টাকা মূল্যের ইকুয়াল সার্ভিস ব্যবহার করেন, টাকাটা আপনি ছেড়ে দেন, টাকা আপনি রাখতে পারবেন না। যে কোনো ব্যাংকে যেমন ব্যাংক নিতে চায় না, হিসাব মোতাবেক এই টাকাটা যদি 2/3 থাকে, মানে 3 ভাগের 2 ভাগ থাকে, অথবা 4 ভাগের 3 ভাগ থাকে, অথবা 5 ভাগের 3 ভাগ থাকে, এই টাকাটা রাখা উচিত সমস্ত ব্যাংকের। শুধুমাত্র টাকার নাম্বারগুলো ঠিক থাকা লাগবে, আর 2 ভাগের 3 ভাগের 2 ভাগ থাকা লাগবে। আপনি যদি এই টাকাটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে এখনই চলে যান, একটা ফর্ম দেবে, আপনার এনআইডি কার্ড আর কী কী ডকুমেন্ট যেন লাগে, ওগুলো সহকারে দিলে আপনাকে সম্পূর্ণ 1000 টাকার একটা নোট দিয়ে দেবে, হয়তো বা তাৎক্ষণিক দিয়ে দেবে, অথবা 2-1 দিন সময় নেবে আপনার কাছ থেকে, নিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবে, একটা নতুন টাকা দিয়ে দেবে। তো বাংলাদেশ ব্যাংকে জমা দিলে যদি বাংলাদেশ ব্যাংক এটার জন্য পুরো 1000 টাকায় আমাকে দিয়ে দেয়, তাহলে আমার লোকাল ব্যাংক কেন দেবে না? আমার দাবি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা সরকারের প্রতি, যেই কোনো টাকা যদি 2/3 থাকে নাম্বার সহ, যে কোনো একটা নাম্বার এবং 2/3 যদি থাকে, এই টাকার পরিবর্তে নতুন টাকা দিয়ে দেওয়া উচিত, অথবা মার্কেটে চলবে এমন টাকা দিয়ে দেওয়া উচিত। এই টাকাটা সরকারের সম্পদ, এটা তো আমি আপনি নষ্ট করি নেই, নষ্ট হয়নি, এটা ব্যবহার করতে করতে নষ্ট হয়েছে। না, রাস্তাঘাট যেমন ব্যবহার করার অধিকার রাখি আমরা, টাকাগুলো আমরা ব্যবহার করার অধিকার রাখি। রাস্তাঘাট আমরা দখল করার সুযোগ নেই, এই টাকা দখল করে রাখার আমাদের কোনো সুযোগ নেই। তো আমার দাবি হচ্ছে গিয়ে গভর্নর কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি, যে এই সমস্ত টাকাগুলো যে কোনো ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক যেন আমাদের কাছ থেকে এগুলো রিসিভ করে সম্মান মূল্যের 1000 টাকা অথবা 50 টাকা, 500 টাকা যে নোট হয়, সেটা যেন আমাদেরকে দেয়। যদি লোকাল ব্যাংক এই টাকাগুলো নিয়ে নেয়, তাহলে গভর্নমেন্টের আমার মনে হয় কয়েক কোটি টাকা কালেকশন হয়ে যাবে, 50-60 কোটি, 100 কোটি টাকা পার হয়ে যেতে পারে। যে টাকাগুলো ভাবতেছে এগুলো আমার ব্যাংক চলবে না, নেব না, এক সময় গিয়ে দেখি যদি বিক্রি করা যায়, এই চিন্তাভাবনা থেকে পড়ে আছে, এগুলো ব্যাংকে যাচ্ছে না। গভর্নমেন্ট যদি এই টাকাটাকে প্রিন্ট দিয়ে দেয়, মানে এই টাকাটাকে উন্মুক্ত করে দেয় সমস্ত ব্যাংকে, যে এই টাকাটা কালেকশন করতে হবে, এই সমস্ত টাকা কালেকশন করে ধরে নিচ্ছি 100 কোটি টাকা হবে পুরো দেশ মিলে, ধরে নিচ্ছি। এই টাকাটা লম্বা সময় ধরে গভর্নমেন্ট পাচ্ছে না, লম্বা সময় ধরে 2 মাস, 3 মাস, 6 বছর, 9 বছর ধরে গভর্নমেন্ট পাচ্ছে না। না পাওয়ার ফলে গভর্নমেন্ট থিঙ্ক করছে 100 কোটি টাকা শর্ট আছে, মানে কাগজের টাকা ছাপাতে হবে। কাগজের টাকা ছাপাতে গেলে এই টাকাটা গভর্নমেন্ট হিসাবে নেই, সুতরাং নতুন করে টাকা ছাপানো হচ্ছে। গভর্নমেন্ট কখন সিদ্ধান্ত নেয় আমাকে টাকা প্রিন্ট করতে হবে? তখনই সিদ্ধান্ত নেয় যখন দেশের টাকার ক্রাইসিস পড়ে যায়, যখন পণ্যের দাম বেড়ে যায়। কেননা এই ছিঁড়াফাড়া টাকাটা কোনো না কোনোভাবে বাংলাদেশ ব্যাংকে ঢুকবে, এখন না ঢুকুক, 3 বছর পরে ঢুকবে, আস্তে আস্তে ঢুকবে। এজেন্ট বা দালালটা কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে ঢুকাবে, অথবা আপনি নিজেরটা নিজেই কিনে নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়ে চলে যাবেন, অথবা কাউকে দিবেন। বাংলাদেশ ব্যাংকে ঢুকলে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই টাকার বিনিময়ে টাকা দিয়ে দেবে। আর বাজেয়াপ্ত বা নষ্ট টাকা অথবা ছেঁড়াফাড়া টাকা খুব বেশি পরিমাণে না,
এই 1% যদি আপনি 1000 কোটিতে রূপান্তর করেন, লক্ষ কোটি, অনেক বড় ফিগারে দাঁড়ায় যায়। ব্যাংক বা গভর্নমেন্ট যদি এই সার্কুলারটা দেয়, সমস্ত ব্যাংক ছিঁড়া ফাটা সমস্ত ধরনের টাকা নেবে এবং নিতে বাধ্য এবং সমান মূল্য পরিশোধ করবে, তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত টাকা চলে আসবে, যেগুলো কিনা বাজেয়াপ্ত হয়ে আছে, সরকারের টাকা আটকায়ে পড়ে আছে, যেখানে সরকার ক্লেম করতে পারছে না, জানেও না, এবং এই টাকাটা আমার হিসাবের বাইরে। এই যে 1000 টাকা, এটা আমার টোটাল হিসাবের বাইরে। আমি যখন কোথাও কোনো ক্রাইসিসে পড়ি, এই টাকা আমার কাছে আছে, সেটা আমি দাবি করি না, কারণ কেউ নেবে না তো। এটা দাবি করে লাভ কি? হয় ব্যাংকে দেবো, এই 2500 টাকার বিনিময়ে আমাকে 2000 টাকা দেবে, অথবা বাংলাদেশ ব্যাংকে গেলে তখন আমাকে 2500 টাকা দেবে। সময় হচ্ছে না, যাওয়া হচ্ছে না, স্বাভাবিক হিসাব। রাস্তাঘাট ভাঙলে সরকার সেটা মেরামত করে দিচ্ছে, এর টাকাগুলো ছিঁড়ে ফেটে গেছে, সরকার সেটা মেরামত করে দেবে, এটা সরকারি সম্পদ। কিন্তু মেরামত করার জন্য যদি আমাকে ভর্তুকি দেওয়া লাগে, তাহলে কিন্তু এটা আমার প্রতি অন্যায় হয়ে গেল। আমি আমার পরিশ্রমের বিনিময়ে 1000 টাকা পেয়েছি। এই 1000 টাকা যদি সরকার আর 200 টাকা কেটে নেয় বা কোনো ব্যাংকের মাধ্যমে, কোনো সিস্টেমে, তাহলে সেটা আমার প্রতি অ্যাজ এ জনগণ আমার প্রতি অন্যায় হয়ে গেল। কিছু কিছু ব্যাংক আছে কচকচে নোট না হলে নিতে চায় না, একদম নোট বাজে, কুটকুট করে বাঁচতে হবে এমন টাকা নিতে চায় কিছু কিছু ব্যাংক। এগুলো আসলে পরিবর্তন করা উচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট করে দেখার জন্য। আশা করছি এই সমস্যা দেশের কম বেশি 18 কোটির মধ্যে, আমি দাবি করি অন্ততপক্ষে 5 থেকে 10 কোটি লোক এই সমস্যা ভুগতেছেন, আমিও ভুগতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।